শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণে অক্রোধ পরমানন্দ পতিতের বন্ধু দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অহৈতুকী করুণায় শ্রীধর মাসিস্থ শুক্ল পক্ষীয় ভক্ত গৃহ শ্রী অঙ্গনে শ্রাবণ সৎসঙ্গে সাধু সঙ্গে প্রয়াত আত্মকল্যাণার্থে এই মাঙ্গলিক ভাগবতীয় সুধা যজ্ঞের অমৃত যজ্ঞের পরম আয়োজন। এই আয়োজনে ভক্ত গৃহ শ্রীমন্দির অঙ্গনে এই মাঙ্গলিক মাহেন্দ্রক্ষণে হরিকথার পূর্বাহ্নে অস্মাদীয় জীবন আধার জীবন সর্বস্ব জীবন ধন তাতেও স্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের আতুল আতুল চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। ইতিপূর্বে যিনি শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য আলোকে আমাদের ভাগবত ধর্মের যে সিদ্ধান্ত মঞ্জুষা জানালেন, আমাদের সকলের প্রাতঃস্মরণীয় বন্দনীয় পূজ্য চরণ মদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের আচার্য শ্রীপাদ দৈন্যনিষ্ঠ ভক্তনিষ্ঠ শ্রী শিল স্বপন গোস্বামী পাদ পদ্মে ভুলঙ্কিত দণ্ডবত প্রণতি। সংকীর্তন আচার্য বৃন্দ, গীতা সঙ্গের এই শুদ্ধ নামধারায় যারা আপনাদের হৃদয়কে নামময় করেছেন, সিঞ্চিত করেছেন হরিনাম সুধা, সেই সঙ্গীত সংকীর্তন আচার্য রসজ্ঞ বিদগণ, উপস্থিত বহুমানন মহাপ্রভুর প্রিয় অন্তরঙ্গ বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, ধর্মশীলা শ্রদ্ধাশীলা দেবী মূর্তি আদরণীয় মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, ভক্তিমুখ নিরক্ষ কর্ম যোগ জ্ঞান এই সব সাধনার অতি তুচ্ছ ফল, কৃষ্ণ ভক্তি বিনা তাহা দিতে নারে বল। প্রভুপাদের রেখে যাওয়া ফেলালাভ হলো, এই কথা বলো না, বসো, ফেলে যাওয়া তার ফেলালাভ হলো এই, দেখুন শাস্ত্রের সারমর্ম এই কথা যে মন্ত্রীর মন্ত্র, তপস্বীর তপ, কর্মীর কর্ম, জ্ঞানীর জ্ঞান বা যোগীর যোগ, ভক্তি সম্বন্ধ ব্যতিরেকে কখনো সুফল প্রদান করে না। আপনি কর্মী, যাগ যজ্ঞ করেন, তীর্থ পর্যটন করেন, দান ধ্যান করেন, দীন দুঃখীর সেবা করেন, সমাজ সেবা করেন, আপনি কর্মী। আপনি পরমাত্মা তত্ত্বে, যোগ ধর্মে, তপস্যা ধর্মে, ধ্যান ধর্মে রত, কিন্তু মা ছাড়া যেমন সন্তান প্রতিপালন হয় না, মাতৃ গর্ভে ছাড়া যেমন সন্তানের জন্ম হয় না, তেমনি ভক্তি মহারানী, ভক্তি মা ছাড়াও এই জ্ঞান বৈরাগ্য তপস্যা আপনাকে ফলও দিতে পারে না, স্বতন্ত্র এরা ফল দিতে পারে না। এই জন্য জীবের মুখ্য প্রয়োজন হলো এই ভক্তি। এটি উনি বলতে চাইলেন, ভাগবত ধর্মের মুখ্য উদ্দেশ্য হলো শুদ্ধা ভক্তি, ভগবানে অহৈতুকী প্রীতি। এখন এই শুদ্ধা ভক্তি, ওই যে বলা হলো মন্ত্রী আছে আর কি আছে, সকলে আছে, কিন্তু যদি মহারানী না থাকে
তাহলে সেই রাজ্য কে পরিচালনা করবে? তা ওই ভাগবত রাজ্যের মহারানী হলো ভক্তি মহারানী। এখানে তপস্যা জ্ঞান হলো মন্ত্রী সচিবেদের মতো। এখন যদি প্রধান মহারানী না থাকে তো মন্ত্রী সচিবের কি প্রয়োজন? এই জন্য ভক্তি মুখ নিরক্ষক, কর্ম জ্ঞান কার দিকে তাকিয়ে আছে? ভক্তির দিকে। মা ছাড়া সন্তান হবে কি করে? জ্ঞান বৈরাগ্য যদি সন্তান হয় তাহলে মা হলেন ভক্তি। এখন এই ভক্তি ভক্তি করে আমরা সারা জীবন জানতে বুঝতে আলোচনা করতে চেষ্টা করছি। তো শুদ্ধা ভক্তিটা আসলে কি? সেই শুদ্ধা ভক্তিটার পরিচয়, ভাগবত ধর্মের পরিচয় শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদ আমাদের জানিয়েছেন। সেই শুদ্ধ পরম্পরা ধারায় আমরা জানতে চেষ্টা করব যে ভক্তি ভিন্ন অন্য কোন সাধনা যদি ফল না দিতেই পারে তবে সেই ভক্তি কি? সেই ভক্তির সংজ্ঞা হলো যে ভগবানকে ভালোবাসার মধ্যে আমার কোনো সুখের চিন্তা না থাকা। আচ্ছা, ভক্তি অনেক ঊর্ধ্ব স্তরের একটি বিষয়বস্তু। আপনি যখন কোনো কর্ম করেন সেই কর্ম যদি নিজের সুখের কথা ভেবে করেন, অপরের হিতের কথা ভেবে না করেন, সেই কর্মই আপনার বন্ধন, জন্ম, মৃত্যু, প্রারব্ধ ভোগের কারণ হয়ে দাঁড়াবে অনন্ত কোটি কাল। আবার বলি, যে কর্ম আপনি করছেন সেই কর্ম যদি নিজের সুখের কথা ভেবে করেন, অপরের হিতের কথা না ভাবেন, এই কর্মই বন্ধনের কারণ হয়ে জন্ম মৃত্যু চক্রে অনাদিকাল আপনাকে ঘোরাবে। এখন আমরা কি করি? যে কর্মই করি সেই কর্ম কি নিজের সুখের কথা ভেবে করি না অন্যের হিতের কথা ভেবে করি? হিত এবং সুখ এক জিনিস নয়। সুখ এবং হিত এটা এক জিনিস নয়। এখানে ঘুরিয়ে ফেললে আমরা এই চক্র থেকে বেরোতে পারবো না। আপনি যে কর্মই করবেন উদ্দেশ্য অন্যের হিত কি করে হয়, আমার সুখ নয়। যদি বললেন অন্যের হিতের চিন্তা করে কর্ম, আমার সুখের প্রয়োজন নেই, আমার শান্তির প্রয়োজন নেই। বললেন আপনি যদি অন্যের হিতের দিকে আর মনোনিবেশ করে অন্যের হিতের নিমিত্তে কর্ম করতে পারেন তো না চাইলেই অনন্ত আনন্দ সুখ আপনার কাছে আসবে। সেটা কেমন? কৃষক যখন ক্ষেত্রে ধান চাষ করে তার উদ্দেশ্য ধান পাওয়া থাকে না বিজলি পাওয়া থাকে? কথা বলুন, কি আশায় ধান চাষ করে? ধানই পাবে। বিজলির আশা করে, কুড়োর আশা করে কেউ ধান চাষ করে না। কিন্তু নিয়ম হলো ধান চাষে মনোযোগ হয়ে যদি সে পরিপাটি করে ধান চাষ করতে পারে, বিজলিটা আপনি পাই কিনা, খুদ কুড়োটা আপনি পাই কিনা, আপনি অন্যের হিতের কথা ভেবে যে কর্মই করবেন আপনার জীবনে আনন্দ সুখ হিত এমনি এসে যাবে। ধান চাষ করলে বিজলি চাওয়া লাগবে না। আমরা কি করি? আমরা আমার সুখের বাইরে অন্যের হিতকেই ভেবে কর্ম করি। তো যদি না করি এই বন্ধন মুক্তির কোনো উপায় নাই, গীতাকার্তা বলেনি। এখন ভক্তি হলো ভগবানের সুখবিধান, আর সুখ দুঃখ পরিস্থিতি যা আছে তাকে ভগবানের কৃপা মনে করে মেনে নেওয়া। ভক্তি জীবনে দুঃখ কষ্ট বেশি আসে, শোক তাপ বেশি আসে, কারণ ভগবান চান না আমার কোন প্রিয় ভক্ত বারবার এই জগতে আসা যাওয়া করুক। তার প্রারব্ধটা আমি এই জন্মেই বেশি করে ভুগিয়ে এই জন্মেই তাকে আমার চরণে নিয়ে আসবো স্বরূপ জগতে, যাকে আর না যেতে হয়। বেশি কষ্ট তাকেই দেবে ভগবান। আচ্ছা, ভক্ত ভজনের দ্বারা যদি কষ্টই পেল তো ভজন করার মানে কি? ভজন করে যদি সেই দুঃখ কষ্ট পেতেই হয় তাহলে ভজন করার মানে কি? মানে হলো এই, ভক্তের জীবনে ক্লেশ থাকে না, অর্থাৎ দুঃখটাও সে ভগবানের কৃপা মনে করে নিজের জীবনে গ্রহণ করতে পারে। আমাদের রাধারমন মন্দিরে এক বাবাজি গিরিরাজ পরিক্রমা করতেন, মন্দিরে মন্দিরে মঙ্গল আরতি দর্শন করতেন।
একবার রাস্তা দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্টে ওনার দুটো পা কাটাই পড়লো, দিল্লিতে গিয়ে দুটো পা কেটে আসলো। রাধারমন মন্দিরে ওখানে বসে বসে নাম করেন, রাধারানীকে দর্শন করেন, প্রসাদ পান। সবাই এসে বলছে, বাবা সারা জীবন ব্রজে পড়ে রইলেন, ভজন করলেন, শেষে পা কেটে নিল রাধারানী। আপনি আমি হলে ওই জায়গায় কি বলতাম? আবেগ জানাতাম। কিন্তু উনি বললেন, রাধারানীর অনেক করুণা আমার উপরে। এই দেখুন ভজনের মহিমাটা কি, কি করুণা। তো রাধারানী চাইছিলেন আর কত দুয়ারে দুয়ারে ঘুরবি, অন্য জায়গায় ঘুরবি, আমার চরণেই চিরকালের মতো পড়ে থাক, আর কোথাও যেতে হবে না। তো এই ভাবলে দুটো পা কাটা পড়লেও ভক্তের কি যায় এসে যায়। বলে উনি আমাকে আর অন্য জায়গায় যেতে দেবেন না, তার চরণেই রেখে দিয়েছেন কৃপা করে, আর আমি অন্য জায়গায় যাবো বা কেন। এই ভাবলে দুটো পা কাটা পড়লেও রাধারানী তার চরণে রাখবেন, সর্বদা তাকে দর্শনে রাখবেন, অন্যখানে যেতে দেবেন না। ভাবুন তো ভক্তের কি করবে দুঃখ। এই জন্য ভক্তির সংজ্ঞা হলো ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই সবকিছু নিবেদন হবে, নিজের সুখের জন্য নয়। অন্য অভিলাষ থাকবে না, আর জ্ঞান কর্মের দ্বারা যা ঢাকা পড়বে না, অনাবৃত থাকবে। আর ভগবানের প্রিয়তা অনুশীলন হবে আমার দ্বারা, একথা আমরা অনেকবার শুনেছি। কিন্তু এই ভক্তি এত সুলভ হবার পরেও ভক্তি আমাদের জীবনে না আসার অন্তরায়ের কারণ 5টি। তো মন দিয়ে শুনতে হবে এবার। এই যে হরিনাম করলেই প্রেম হয়, সাধু সঙ্গ করলেই প্রেম হয়ে যায়, ভক্তি সহজ, আমরা সুলভ বলি। এত বছর সঙ্গ করেও, এত তীর্থ পর্যটন করেও, এত হরিনাম দীক্ষার পরেও প্রেম ভক্তি আসছে না কেন? কারণ বাধা 5টি। বাধা হলো 5টি। সেই 5টি বাধা যদি আমরা না জানি তাহলে আমরা করতে পারবো না। খুব সংক্ষিপ্ত ভাবে এই 5টি বাধা শুনুন। প্রথমে হলো জাতি বাধা। 5টি বাধা হলো জাতি। এই যে উচ্চকুলে জন্মানো, এটা সৌভাগ্যের পরিচয়। কিন্তু উচ্চকুলে জন্মাবার সাথে সাথে যদি আপনি এই কুলের গৌরব বা কুলের অভিমান আপনার মধ্যে কাজ করে, তাহলে আপনি ভক্তি থেকে বঞ্চিত হবেন। আচ্ছা, রামচন্দ্র ত্রেতা যুগে জনকের সভাতে ধনুভঙ্গ করে সীতাকে গ্রহণ করলেন। সত্য ছিল ধনুভঙ্গ না করলে সীতা পাওয়া যাবে না। এই কথাটির দিকে ধ্যান দিন। কথা বলেন না, কথাটির দিকে ধ্যান দিন। আচ্ছা, বলছে ত্রেতা যুগের লীলা তুমি আমাকে এখন শোনাচ্ছ কেন? এই যুগে, এই যুগে তো ওই ধনুভঙ্গ বিয়ে টিয়ে নেই। আচ্ছা, এখানে রাম বলতে আত্মা রাম। আমাদের আত্মা পুরনো হয় তো, ত্রেতা যুগের, দ্বাপর যুগের, কলিযুগের হয় তো না? আত্মা সব যুগেই চিরন্তন একই হয়। রাম হলো আত্মা, আর সীতার পরিচয় হলো শান্তি। আত্মা কি চায়? আমাদের মানুষের আত্মা কি চায়? শান্তি চাই তো। প্রত্যেক জীব শান্তি চাই, শুধু মানুষ চায় না। একটা বৃক্ষ চাই কি জানেন? তার ডাল মা ভাবুক, মলমূত্র ওখানে ত্যাগ না করুক, ওতে দুঃখ পায়। বৃক্ষ চায় আমার গোড়ায় জল ঢালুক, এখানে বসে হরিনাম হরিকথা জপ করুক, তাহলে আমার সুখ হবে। বৃক্ষও সুখ চায়। একটা মধুর বিন্দু আর বিষের বিন্দু দিলে পিপিলিকা মধুর বিন্দুই চায়, বিষের বিন্দুই পড়তে চায় না। সবাই শান্তি চায়। রাম হলো আত্মা, আর রাম কাকে চাইছে? সীতাকে চাইছে। সীতা মানে এখানে শান্তি। আমরা সবাই শান্তি চাইছি, কিন্তু সত্য একটা, ধনুক ভাগতে হবে। এই ধনুকটাই হলো অহংকার। অহংকার যতদিন না ভাঙতে পারছেন, ততদিন সীতা গ্রহণ অর্থাৎ শান্তি হবে না। দেখুন, এই তত্ত্বগুলো হলো এই। ভগবানের আবার ধনুক ভঙ্গের পরীক্ষা দিতে হয়। আর আমরা কবে ধনুক ভাঙবো যে আমরা গ্রহণ করব কাউকে, ধনুক ভেবে বিয়ে করতে হয়? আমাদের এই লীলা কোথায় সার্থকতা? সার্থকতাই তোমার আত্মাই হলো রাম, আর শান্তি হলো সীতা। তুমি শান্তিরূপ সীতাকে পেতে গেলে, ভক্তিকে পেতে গেলে, প্রথমে তোমার ধনুক ভাঙতে হবে। এই ধনুকটা হলো অহংকার। এই জাতি একটা ধনুক। আমি উচ্চকুলে জন্মেছি,
আমি কাউকে প্রণাম করব কেন? সবাই আমাকে প্রণাম করবে। যখনই জাতির গৌরব এসে যাবে, ভক্তি এখানে বাধা হয়ে দাঁড়াবে। দ্বিতীয় হলো বিদ্যা। এই জাগতিক যে বিদ্যা, এই বিদ্যায় যদি কেউ অভিমান করে, আসলে মহাপ্রভু জগৎকেই কথা শুনিয়েছেন, যার ভক্তি হলো না, ভগবানে প্রীতি হলো না, তারও বিদ্যা সেই বিদ্যা প্রকৃত বিদ্যা নয়, যে বিদ্যা ভগবানকে না জানায়, যে বিদ্যা মৃত্যুর উপরে আমাকে না পৌঁছে দেয়, সেটাই বিদ্যায় দুটো চেয়ার আর টাকা পাওয়া যায়। চেয়ার এবং টাকা পাওয়া যায়, সেই বিদ্যার দ্বারা নিজের কল্যাণ করা যায় না, জন্ম মৃত্যু দুঃখের এড়ানো যায় না। এই জন্য বিদ্যার গর্ব আমরা অনেককেই দেখেছি, বিদ্যার বৈদুষ্যতার দ্বারা এই গর্বে ভক্তি আটকে যায়। কটা বলা হলো? দুটি, জাতির গর্ব আর বিদ্যার গর্ব। আর মহাতঞ্চক, যার হৃদয়ে কপটতা আছে, সে ভক্তির অধিকারী না। যতই আপনি তীর্থযাত্রা, দান, ধ্যান, হরিনাম করুন, ভেতরে এক আর বাইরে আর এক, এই মহাতঞ্চকতা যদি থাকে, ভক্তি দাঁড়াবে না সেখানে। কপটতা আছে মানেই ভক্তি অন্তরায় হয়ে দাঁড়াবে। সরলতা ছাড়া ভেতরে বাইরে এই মহাতঞ্চক থাকলে, এইখানে এই প্রশংসা করছি, আপনার পাঠ বড় ভালো লাগে, মিষ্টি মিষ্টি করে বলেন, বুঝিয়ে বলেন, ভালো লাগে, আচ্ছা এইখানে প্রশংসা করলো, আমার বাইরে গিয়ে বললো ওনার সব ভালো, এইগুলো ভালো না, এই কথা কেন বললেন, এই কথা তো যুক্তিতে এলো না। এখানে এক রাশ প্রশংসা করলো, নিচে গিয়ে নিন্দা শুরু করলো। এই যাদের ভেতর এবং বাইরে দুই রকম কপটতা, তঞ্চকতায় ভরা, এরা কখনো ভক্তির অধিকারী নয়। চতুর্থটা হলো রূপ। এই রূপের গৌরব যার আছে, রূপটাকেই যারা মনে করে আমি রূপবতী বা রূপবান, এই রূপ ভজনের পথে অনেক বাধা, অনেক বাধা। এই যে শবরী পূর্বজন্মে মহারানী ছিলেন, শবরী পূর্বজন্মে কি ছিলেন? মহারানী। মহারানী তো আর সাধু সভাতে গিয়ে বসতে পারে না, রাজা কৃষ্ণ বিমুখ। তাই রাজার পায়ে ধরে কান্নাকাটি করে বৃন্দাবন থেকে এক মহাত্মা এনে 1 মাস সাধু সঙ্গের ব্যবস্থা করেছিলেন। 1 মাস সাধু সেবার করে মহারানীর সেবাতে, তার ভজনাগ্রহে, ব্যাকুলতায়, আর এই মহাত্মা বলেছিলেন, মা বর চেয়ে নে, বড় প্রসন্ন তোর রানী হয়েও তোর যে হরিকথা, হরিনামে রুচি। বলেন বর যদি দিতে চান, এই বর দিন যাতে তাড়াতাড়ি আমার মৃত্যু হয়। মানে এই রানীর এই বেড়া থেকে, এই গন্ডি থেকে আমি যাতে তাড়াতাড়ি, এখানে থেকে আমি ভজন করতে পারবো না, সঙ্গ করতে পারবো না। বলে লোক বাঁচতে চায় আর তুই মরতে চাইছিস, তোর চাওয়াটা যে একটু উল্টো, আর কি চাস? এবার যদি মরে জন্ম নেই, অনেক নিচু কুলে আমাকে দিও, যে কুলের দিকে কেউ ফিরে ডোম চাড়াল, এই কুলে জন্ম দিও। বারে উনি তো বুঝতে পারছেন, অনুভবী। বলেন আর কি চাই? বলেন আমাকে যেন রূপ দেবেন না, আমার রূপ দেখলে যেন আমার দিকে সবাই মুখ ফিরিয়ে নেয়, কুশ্রী রূপ দেন। ইনি হলেন শবরী। রূপের গৌরব যদি থাকে, ভক্তি আপনার থেকে মহারানী অনেক দূরে দাঁড়িয়ে যাবে, অনেক রূপবতী, বিশ্ব সুন্দরী। কিন্তু ভেতরে যদি ক্যান্সার নামক এই মহাব্যাধিটি আসে, দেখবেন মানুষকে থাপি দেওয়ার পর তার রূপটা কোথায় যায়। 10 দিন জ্বর হলে, ডায়রিয়া হলে একটা রূপের দিকে তাকানোও যায় না। কিসের গর্ব এই রূপের? এই রূপ ভক্তির পথে আর একটা বাধা। পঞ্চম বাধাটা হলো যৌবন। এই যৌবনটা পাপ পথে ঠেলে দেওয়ার বা মুক্তির, দুটোই, মন্দ এবং ভালোর মাঝখানে দাঁড়িয়ে যৌবন। যৌবনটা যারা ভোগের কারণে কাটায়, যৌবন পেয়েছি গেলে আর পাবো না, তাই ভোগে লাগালাম, দুষ্কর্মে লাগালাম, এদের জীবনে ভক্তি হবে না। উচ্চ কুল, বিদ্যা, তঞ্চকতা, রূপ এবং যৌবন, এই 5টি যদি অন্তরায় হয়ে দাঁড়ায়, ভক্তি এ জীবনে কেন, কোন জীবনেই আমরা লাভ করতে পারবো না। আমরা বাধাটা সরাবার চেষ্টা করব। দেখুন, ভাগ্য, সৌভাগ্য আর মহাভাগ্য বলে 3টে কথা আছে। মনুষ্য জন্ম পাওয়াটা ভাগ্য,
আর মনুষ্য জন্ম পেয়ে বৈকুণ্ঠ প্রিয় দর্শন সাধু সঙ্গ হওয়াটা সৌভাগ্য। আজকে যারা এসছেন সৌভাগ্যবান, কিন্তু মহাভাগ্য কবে হবে জানেন? যেদিন ওই সঙ্গ করে সাধুর সঙ্গর দ্বারা সাধুর গুণগুলি, সাধুর ব্যবহারগুলি আপনার ভিতরে প্রবেশ করবে, সেই দিন আপনি মহাভাগ্যের অধিকারী। আমরা সঙ্গ করি, কিন্তু সঙ্গের গুণটা আমার মধ্যে আমি গ্রহণ, সঙ্গ শব্দের সংস্কৃতিতে বলা হয়েছে আসক্তি। যা শুনছি ওইটা যদি আসক্তিতে আমার মধ্যে প্রবেশ হয়, ব্যবহারে আসে, তবে তার নাম হলো মহাভাগ্য। আমরা ভাগ্য পেলাম বটে, মাঝে মাঝে সৌভাগ্য পাই বটে, কিন্তু মহা সৌভাগ্যের অধিকারী হতে পারছি না। সঙ্গ থেকে গুণগুলো ভিতরের আচরণে, একটা কথাও যদি মানুষ নিত, সঙ্গ থেকে গ্রহণ করত, তাহলে এই দশা হতো না জীবে। এই জন্য আমরা যদি ভক্তিকে চাই, কে না চাই, সীতাকে কে না চাই, কিন্তু ধনক ভঙ্গ না হলে হবে না। ধনক ভঙ্গ হলেই তবে সীতা পাবো। এই 5টি অভিমান অহংকার যেদিন ভাঙতে পারবেন জীবনে, সেই দিনই সীতার। আচ্ছা, ভগবান পাওয়াটা বড় কথা না হৃদয়ে শান্তি পাওয়া বড় কথা? যদি এই প্রশ্ন আপনাদের করা হয়, ভগবান পেয়ে রাবণ শান্তি পেয়েছিল তো? কংস শান্তি পেয়েছিল তো? জরাসন্ধ শিশুপাল তো ভগবানকে পেয়েই তার ভেতরে আরো জ্বলন হতো। তার মানে ভগবান পাওয়ার থেকে শান্তি পাওয়াটা দরকার। অনেকেই ভগবান পেয়েছে কিন্তু শান্তি পায়নি। ভগবান পেলেই আপনার শান্তি হবে এমন না। সাধু সঙ্গের দ্বারা, ভজনের দ্বারা যদি ভক্তি লাভ করেন, সেই ভক্তি আপনার জীবনে শান্তি এনে দিতে পারে। ভগবান পেলেই যে শান্তি হবে এমন নয়। তো মার্মিক কথা, শান্তি প্রয়োজন, কিন্তু সেটা ভক্তি ছাড়া ভগবান দর্শনে আনন্দ হয় বটে, শান্তি পাবেন না। অনেকের হয়নি, বরং গাত্রদাহ হয়েছে, শত্রুতা করেছে ভগবানের সাথে। শান্তি দরকার। এই শান্তির জন্যই ধ্রুব বলেছিল, প্রভু তোমাকে চাই না, তোমার প্রিয় ভক্ত সঙ্গে তোমার গুণকীর্তন শুনতে চাই, কারণ ওতেই প্রকৃত শান্তি। কত বড় উচ্চ কথা বললেন, ভগবান তোমাকে চায় না, তোমাকে পেয়ে কি হবে? তোমার প্রিয় ভক্তের চরণে বসে তোমার নাম রূপ মাধুর্য লীলা কথা শুনে আনন্দ সাগরে ভাসতে চায়। এরকম বলে বসলেন ধ্রুব। এখন আপনি ভগবান পেলেন, কিছু হবে না। আচ্ছা, সাধু সঙ্গ করে যারা ভগবান পায় আর সাধু সঙ্গ না করে ভগবান পাওয়ার মধ্যে পার্থক্য কি? সাধু সঙ্গ করে যারা ভগবানকে পায়, এই পাওয়াটাই পাওয়া, মহৎ কৃপা, গুরু কৃপা। সাধু সঙ্গ না করে ভগবান পাওয়াটা পাওয়া নয়, আস্বাদন হবে না। আচ্ছা, ক্ষুধা তো আমাদের মধ্যে আছে। অনেকদিন জড় রোগী, জ্বর থাকলে ভালো খাদ্য ভালো থাকে তো, রুচি লাগে তো। ক্ষুধা কি ওর মধ্যে থেকে চলে গেছে? চলে যায়নি, কিন্তু অরুচির কারণে ক্ষুধা থাকলেও ওর খাদ্যে রুচি নাই। রুচি মানে ক্ষুধা, ক্ষুধাটা থাকে না। অনেক দিনের জ্বরে ভুগলে ক্ষুধা ভেতরে স্বরূপত স্বভাব থাকে, সবসময় থাকে, কিন্তু জ্বর হলে যেমন খাদ্য বস্তুতে রুচি থাকে না, খাওয়ার মতো মানসিকতা থাকে না, তেমন সাধু সঙ্গ করে মহৎ কৃপা দ্বারা ওই ভগবানকে ভালোবাসবার মতো ভক্তির ক্ষুধা যার নেই, যে ভগবান রূপ পরম পদার্থ পেলেও আস্বাদন করতে পারবে না, সম্ভব নয়। এই জন্য ভগবান পাওয়াটা মহাভাগ্যের কথা না, ভগবানের প্রিয় ভক্তের চরণে বসে তার সঙ্গ, তার মুখে হরিকথা পাওয়াটাই হলো সব থেকে বড় কথা। এটা আমার মন গড়া কথা নয়, এটি ভাগবতের সিদ্ধান্ত। এই গুরুত্ব দেই তো, যে ভগবান তোমাকে পাওয়ার থেকে এ জাতীয় সদ্গুরুদেবের পাশে বসে তোমার নাম রূপ লীলা শোনাটা আরো বড় পাওয়া। সেই বিশ্বাস করি। বিশ্বাস থাকলে ঝিমানি আসে, বিশ্বাস থাকলে ঘুম আসে, বিশ্বাস থাকলে বারবার ঘড়ির দিকে তাকায়। বাড়ি গিয়ে করবেনটা কি? খাওয়ার ঘুম ছাড়া তো রাতে কারো কাজ নেই, কিন্তু ওই যে ব্যস্ততা, নিতে পারি না, অরুচি, এই অরুচিটা কাটাতে হবে। সাধু সঙ্গের অতিমতি না হলে
ভগবান পাওয়াটাও পাওয়া নয়, খাদ্য সামনে থাকলেও আপনি আস্বাদন করতে পারবেন না। সারৎসার দুটি কথা বলি, কথা তো বলার জন্যই এত আয়োজন। ভগবত সঙ্গ পাওয়াও বড় সুদুর্লভ। সেইটা বলি যে দেখুন, এই ভক্তি পাওয়ার জন্য যে বস্তুটি প্রয়োজন তা ক্রমান্বতিতে তিনটে প্রমাণ রেখে গেছেন। এক সময় দ্রৌপদী যুধিষ্ঠির মহারাজকে বলেছিল যে দেখুন, অন্যতম শ্রেষ্ঠ নিষ্কিঞ্চন একজন বৈষ্ণব সেবা আমাদের গৃহে হওয়া চাই। যুধিষ্ঠির মহারাজ প্রাজ্ঞ, ধর্মজ্ঞ, ধর্মরাজ, তার বিচার আছে। খুঁজতে খুঁজতে এক নিষ্কিঞ্চন, একেবারে গাছতলায় থাকে, কোনো বস্তু ব্যবহার করে না, কারো কাছে চায় না, তাকে গিয়ে বলছেন করুণা করে চরণধুলি দিয়ে একটু সেবা যদি কৃপা করে পেতেন। বলে 100 অশ্বমেধ যজ্ঞের ফল যদি কেউ আমাকে দান করতে পারে, সেখানে ছাড়া আমি সেবা নেই না। যুধিষ্ঠির মহারাজ প্রণাম করে চলে এসে পাঞ্চালীকে বলছে সম্ভব নয়, জগতের নিষ্কিঞ্চন শ্রেষ্ঠ ভক্ত সেবা নেবেও কেন? বলছে 100 অশ্বমেধ যজ্ঞের ফল আগে দান করতে হবে, তারপরে উনি সেবা নেবেন। পাঞ্চালী তো সাধারণ নয়, উনি বলছেন কৃপা করে আমাকে সন্ধান দিন, আমি নিমন্ত্রণ করে আসছি, উনি আসবেন। যেই গেছেন, দ্রৌপদী প্রণাম করেছেন, বললেন বাবা করুণা করে যদি পণ্য কুঠিরে একটু সেবার সুযোগ দিতেন। আমি তো বলে দিয়েছি যুধিষ্ঠির মহারাজকে, 1,00,000 অশ্বমেধ যজ্ঞের ফল দান করলে তবে তার গৃহে আমি সেবা নেব। সঙ্গে সঙ্গে দ্রৌপদী স্মিত হেসে বললেন সেটা তো দান হয়েই গেছে, সে দানটা আমি এই মুহূর্তে আপনাকে করেই বসেছি। বলে তার মানে? বললেন শাস্ত্রে আছে নিষ্কিঞ্চন ভগবানের কোন প্রিয় সাধুর দর্শন হওয়ার সাথে সাথে 1,00,000 অশ্বমেধ যজ্ঞের ফল হয়ে যায় তার জীবনে। শুদ্ধ একজন ভগবানের প্রিয় ভক্তকে দর্শনের সাথে সাথে 1,00,000 অশ্বমেধ যজ্ঞের ফল হয়। আমি আপনাকে দর্শন করেছি, এতেই ফল লাভ হয়েছে, ওটাই দান করেছে আপনার চরণে, কৃপা করে এবার চলো। ওইটাই জানতে চাচ্ছিলেন যে সাধুর প্রতি এদের ভক্তি কতটুকু, এরা কতটুকু মূল্যায়ন করে। এ কথা কথা নয়, একবার ভাবুন তো, একটু অঙ্ক কষুন তো, একটু বুদ্ধি দ্বারা অঙ্ক কষুন। 1,00,000 অশ্বমেধ যজ্ঞের ফল ভগবানের কোন প্রিয় সাধুকে দর্শন করার মধ্যে। এসব আবার বলবেন না যে সাধু সঙ্গের জন্য এরা বানিয়ে বানিয়ে, খবরদার। এসব যদি মনে করেন তাহলে সব ভরসে ঘি ঢাললেন। তখনই বললেন হ্যাঁ আমি যাব। এই হলো সাধু দর্শনের মহিমা। আর ভগীরথ দেখিয়েছিল সাধুর চরণ ধুলির মহিমা। খুব ধ্যান দিয়ে তিনটে কথা শুনতে হবে। ওনাকে, বাবাকে অনেকদিন পরে পেয়েছি, উনি কাছে থাকলে হরিকথার উচ্ছ্বাস তরঙ্গ বয়। একজন ভগবানের প্রিয় মহাত্মা যদি থাকে না, ওখানে ভাগবত স্বয়ং প্রকাশ হয়। আর ওই মহাত্মাগণ আপনারা আছেন। তো শুনুন, দ্রৌপদী দেখালো সাধু দর্শনের মহিমা, আর ভগীরথ দেখিয়েছিল সাধুর চরণধুলি মহিমা। ভগীরথ বলছেন গঙ্গা দেবী বলছেন, ভগীরথ আমাকে তো সেই ভগবানের পাদ পদ্ম হতে, ভগবান শঙ্করের জটাজুট হতে এই ধরিত্রীর বুকে আনলে, কিন্তু সব তো আমাদের পাপ রেখে যাবে। সেই পাপ আমি কোথায় রাখবো বলতে পারো? কারো বুকে পাপ থাকলে কি তার ভালো লাগে? কলির জীব গঙ্গা স্নান করে তাদের পাপ সব ধুয়ে আমাতে রেখে যাবে, কি করব? ভগীরথ বলল মা, তুমি ভগবানের দ্রবীভূত রূপ, তোমাকে উপদেশ দেওয়া মানায় না। তবু মা বলি হাত জোড় করে, ভেবো না তোমাতে আমার মতো পাপীরা স্নান করে যে পাপ রেখে আসবে, ওই পাপ দূর হবে যদি কোনো প্রিয় ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত স্নানের ছলে তোমাতে গঙ্গায় নামে। তার চরণধুলি পড়ার সাথে সাথে তোমার পাপ দূর হয়ে যাবে, যা জীব রেগে আসে। কি যেন? ভক্তের চরণধুলি যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয়। কিসে বলে? ভাগবতে বলে। এই হলো সাধুর চরণধুলি। মাখি তো, সেটা বহু মানন করে নেই তো, না প্রণাম করতে হয়, না করলে কেমন দেখায় তাই করি। আচ্ছা এইবার দেখুন ভগবান সাধুর চরণধুলিতে কি বলছেন। ভগীরথ বললেন, দ্রৌপদী দর্শনের কৃপা বললেন,
চরণধুলি। এবার ভগবান কি বলছেন শুনুন। উদ্ধবকে ভগবান বলছে, উদ্ধব, ভক্তের কাছে আমি ঋণী। শুদ্ধ ভক্ত চাই না, কিছুই চায় না। আর ঋণী ব্যক্তি কারো সামনে গিয়ে, মহাজনের সামনে চোখে চোখ তুলে দাঁড়াতে পারে না। তাই উদ্ধব, আমি ভক্তের ঋণ শোধ করার জন্য কৃতজ্ঞতা বশত ভক্তের পিছু পিছু চলি, যাতে ভক্তের পাদ ধুলো আমার অঙ্গে এসে পড়ে, আমি ওই ঋণ থেকে কিছুটা মুক্ত হই, আর আমার মধ্যে যে জীব আছে তাদের যাতে কৃষ্ণ ভক্তি হয়। কি কি বলা হলো? সাধু দর্শন, সাধুর চরণদলিতে ভগবান শেষ পর্যন্ত প্রমাণ করে। আচ্ছা, মহাপ্রভু যে গড়াচ্ছেন ধুলাতে, কার ধুলা মাখছেন? মহাপ্রভু গড়িয়েছেন না, সংকীর্তন করতে করতে প্রেমে ধুলায় গড়াচ্ছেন। মহাপ্রভু তো রসরাজ মহাভাব মিলিত তো, কার ধুলা মাখছেন উনি? আমরা আমরা মাখি তো। অনেকেই বলে ধুলো মাখলাম মাথায়, তাদের ভেতরের অশান্তি যাবে কি করে? ভেতরে অশান্তি তো ভেতরে, আর ধুলো তো মাথায় আর গায়ে মাখলাম। আচ্ছা, যার হাড়ে যন্ত্রণা হয়, ডাক্তার মাঝে মাঝে ওই যন্ত্রণা লাঘবের মলম দেয় না, তো ওটা লাগান কোথায়? মাংস চিরে হাড়ের মধ্যে লাগান? কোথায় লাগান? চামড়ার উপরে। ব্যথা, হাড়ের ব্যথা, হাড়ের যন্ত্রণা নিরাময় হয় কেন? বোঝা যায়? ওই ওষুধের ক্রিয়াটা চামড়া ভেদ করে হাড়ের মধ্যে যে যন্ত্রণা ব্যথা, ওটাকেও প্রশমিত করে দেয়। বাইরের মলমে, ঔষধে যদি শক্তি থাকে, তো ভক্তের চরণধুলি অঙ্গে মাংলে ভেতরের পাপ টাপ দূর হয়ে শান্তি আসবে না? তা হয়? বিশ্বাসী নাই। সব ওই এক জায়গায় পাত্র ছিদ্র। অমৃত ঢালছেন কিন্তু পাত্র, কথাগুলো শুনতে ভালো লাগছে কিন্তু না, কই হলো কই? সব শেষে আপনাদের বলি, এই এই ভক্তের প্রতি বিশ্বাস আনুন, চরণ ধুলির প্রতি বিশ্বাস আনুন, আর সাধু বাক্যকে যথাযথ রূপে দৃঢ়তার সহিত গ্রহণ করুন। আপনাদের একটা ছোট্ট লীলা কথা বলে পাঠ বিশ্রাম করব, কথাটি অপূর্ব। আপনারা রামায়ণে দেখেছেন, ইন্দ্রজিতের শক্তিশালে লক্ষণ মূর্ছিত হয়ে গেল। পাশে কে আছে? লক্ষণের পাশে কে আছে সবসময় ছায়ার মতো? রাম আছে। স্বয়ং ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র নিজের অভিন্ন সত্তা লক্ষণ পড়ে আছে, ওখানে ডাক্তার ডাকার প্রয়োজন কেন? কথা কি বোঝা যায়? ভগবান স্বয়ং তার অভিন্ন সত্তা লক্ষণ মূর্ছিত হয়ে ইন্দ্র। দেখুন, এই রামায়ণ মহাভারত, এগুলোর মধ্যে যে তত্ত্ব আছে, আপনার আমার জীবন বদলে দিতে পারে, সমাজ বদলে দিতে পারে, কিন্তু ওর থেকে মণিমুক্তাটা নেই কই আমরা। ভগবান তখন কান্নাকাটি শুরু করলেন। খুব করে শুনতে হবে কথাটা, এখানে লক্ষণ হলো জীব তত্ত্ব, আর ভগবান হলো ঈশ্বর তত্ত্ব। এখন ঈশ্বর আপনার আমার হৃদয়ে আছে আত্মা রূপে, কিন্তু রাম লক্ষণের মূর্ছা এড়াতে পারে না। প্রয়োজন হলো কার? বৈদ্য, কবিরাজের। বৈদ্য মানে ডাক্তার, কবিরাজ। সুখেন বৈদ্যকে আনা হলো লঙ্কা থেকে। ভালো করে ধ্যান দিন, রাম স্বয়ং এখানে জীবতত্ত্ব লক্ষণ। আমরা জীবতত্ত্বের মধ্যে, আর পূর্ণব্রহ্ম ভগবান ঈশ্বর তত্ত্বের মধ্যে। কিন্তু ডাকলো কাকে? সুখেন বৈদ্যকে। এইখানে সুখেন বৈদ্যকেই বলা হচ্ছে বৈদ্য মানে চিকিৎসক, জগতের চিকিৎসক, বাইরে রোগের চিকিৎসা করে। আর গুরুদেব হলেন আমাদের ভবরোগের চিকিৎসক, চিন্তা রোগের চিকিৎসক। গুরু লাগবে। ভগবান প্রমাণ দিচ্ছেন, আমি ভগবান, আমি নয়, লাগবে শ্রীগুরু। এই জন্য রামচরিত মানুষ একটা পয়ার আছে, বলছেন সদ্গুরু বৌদ্ধ বচন ও বিশ্বাসা। সদ্গুরুই হলো তোমার মনোরোগের, ভবরোগের একমাত্র চিকিৎসক। গুরু লাগবে, ভগবান থাকলেও হবে না। এক্ষেত্রে বাবা একটা অপূর্ব লীলা কথা মনে পড়লো। সহজুবাই, ভারতবর্ষের প্রথম মহিলা মহন্ত। এই মহন্ত পদটা স্বয়ং ভগবান তাকে দিয়েছিলেন। কার নাম বললাম? এদের নাম নিলেই হৃদয় পবিত্র হয়। সহজুবাই। এই সহজুবাই, আমি সূত্র বলছি, বিয়ের পিড়িতে বসে বিয়ের মন্ত্র বলবে না, একদম জোর করেই তাকে বিয়ে দিচ্ছে। সবাই বলছে, পুরোহিত বলছে, মন্ত্র না বললে তো বিবাহ হবে না মা, এটা বিবাহ বাসর।
বললো গুরুদেবের আজ্ঞা ছাড়া আমি বিবাহ, গুরুগত প্রাণ সহজ ভাইয়ের, ওই গুরুকে আশ্রম থেকে আনা হলো আপনার অনুমতি ছাড়া, সহজ বিয়ের মন্ত্র বলবে না। গুরুদেব ধ্যানস্থ হয়ে মাথায় হাত রেখে বললেন, মা সহজ, সংসার করার জন্য তুই তো আসিসনি মা। যেই বলেছেন সাজগোজ অলংকার খুলে গুরুদেবকে প্রণাম করে চলে গেল। কতটা গুরুদেবের বাক্যের প্রতি নিষ্ঠা, কতটা বিশ্বাস। চলে গিয়ে দিল্লিতে কুঠিয়া করে ভজন করতে লাগলো। 1 বছর দীর্ঘ ভজন করতে করতে কাঁদছে গুরুদেব, একটু সেবা না করতে পারলে জীবন তো ব্যর্থ, গুরু সেবা ভিন্ন তো ভগবত কৃপা হবে না। কাঁদছে। দেখুন, মনের টেলিফোন লাগে না, মনের মোবাইল লাগে না। সন্তানের বিপদ বুঝবার জন্য মায়ের কাছে মোবাইল লাগা দরকার হয় না, অন্তরে বুঝতে পারে কোটি মাইল দূরে সন্তানের বিপদ। মোবাইল সৃষ্টি হলো তো সেদিন, অন্তরের একটা সংযোগ আছে। গুরুদেব তপবন থেকে বুঝতে পেরেছে, চোখের জলে আহ্বান করছে, গুরুদেব চলে আসছে। আর এই দুইজন দুই জায়গায়, কিন্তু শিষ্যের মনের সংবেদনশীলতা শ্রী গুরুদেবের কাছে অন্তরে পৌঁছে গেছে। গুরুদেব আজ সেবা নেওয়ার জন্য, দর্শনের জানের জন্য আসছেন। এতে গোবিন্দ এত প্রসন্ন হয়েছে গুরু ভক্তিতে, গুরুদেবের পেছনে পেছনে স্বয়ং ত্রিভঙ্গ মুরারি গোবিন্দ এসে উপস্থিত। দুইজন একসাথে। যখনই এসেছে সহজও দেখছে গুরুদেব আর গোবিন্দ একসাথে। বরণডালা আগে থেকেই সাজানো ছিল যে তুমি আসবেই, আমার চোখের জল ব্যক্ত হতে পারে না। এই দৃঢ়তায় বরণডালা প্রদীপ সাজিয়ে দাঁড়িয়ে আছে গোবিন্দ আর গুরুদেব একসাথে। আমি কিন্তু গল্প শোনাচ্ছি না আপনাদের, ভক্তমাল চরিত্রের বিরল চরিত্র এই সহজ ভাই। সহজ ভাই তখন গোবিন্দকে কি বলছে জানেন? প্রভু এক কাজ করুন, এই আচ্ছা আমি ওই জায়গায় হলে কি করতাম জানেন? গুরু আর গোবিন্দ একসাথে, আমি হলে বলতাম, গুরুদেব এই দেখুন গোবিন্দ আপনার সাথে এসছে, আসুন আপনি আমি ভগবান জগৎগুরুকে আরতি করি, বন্দনা করি। আমি অন্তত তো তাই বলতাম, কিন্তু সহজতা তা বলেনি। সহজ উল্টে গিয়ে বরণডালাটা গোবিন্দের কাছে গিয়ে বলছেন, গোবিন্দ হে প্রিয় পরম সুন্দর মনোহর, আপনি আমার গুরুদেবকে বরণ করুন। শিহরিত হতে হয়। সহজ গোবিন্দকে বলছেন, গোবিন্দ আপনি আমার গুরুদেবকে বরণ করুন। গোবিন্দ পরীক্ষার জন্য হেসে বলছেন, সহজ কথাটা ভেবে বললে? তোমার শ্রী গুরুদেব মায়ের গর্ভে জন্মেছে, তার রক্ত মাংসের শরীর, আর আমি সচ্চিদানন্দ বিভু চৈতন্যময় ভগবান, আমাকে বলছো গুরুদেবকে বরণ করার জন্য? তুমি জানো আমি আত্মা রূপে তোমার মধ্যে আছি বলে এখনো তুমি দাঁড়িয়ে আছো, নিঃশ্বাস নিচ্ছ, বেঁচে আছো। তুমি জানো এই চোখ দুটো কার দেওয়া? গুরুদেবের দেওয়া না আমার দেওয়া? তুমি জানো তোমার হাত দুটো কার দেওয়া? আমার দেওয়া। তোমার পা দুটো কার দেওয়া? আমার দেওয়া। আমি কৃপা করে মনুষ্য জন্ম দিয়েছি বলে এই জন্ম পেয়েছো। তুমি বলছো গুরুদেবকে আমায় বরণ করতে। কথা কথা বলবেন না, ধ্যান দিন। বলছেন তুমি বলছো। দেখুন ভগবান কিভাবে প্রমাণ করছেন গুরু ভক্তির মহা অনন্ত মহিমা। সহজ যে কথাটা বলেছিল, লিখে নিন, কাগজ কলম না থাকলে সারা জীবনের মতো হৃদয়ে লিখে নিন। সহজ বলছে, প্রভু এবার আমাকে বলতে দাও। প্রভু চোখ তুমি দিয়েছো ঠিকই সকলের, কিন্তু এই চোখে ভগবান দেখবার মতো অনুরাগ, প্রীতি, ভালোবাসা গুরুদেবই দিয়েছে, তুমি দাওনি। চোখ তুমি দিয়েছো, কিন্তু চোখের যে জ্ঞানাঞ্জন শলাকায়া, আমার চোখ কে ফোটালো? চোখে অনুরাগ কে দিল? তোমাকে দর্শন করার ভাগ্য কে দিল? গুরুদেবই দিয়েছে, তুমি না। তারপরে কি বললো জানেন? প্রভু আত্মার কথা বলছো, আত্মা রূপে তুমি আমার হৃদয়ে ছিলে, তবু মানুষ পাপ করে কেন? তুমি হৃদয়ে থাকতে স্খলন হয় কেন, পতন হয় কেন? তুমি আটকাতে পারো না। কথাটা কিন্তু অনেক মূল্যবান। আমাদের হৃদয়ে আত্মা আছে কিনা, তবু আমরা পাপ করি কিনা, পতনের পথে যাই কিনা, কেন আত্মারূপ ভগবান আমাকে বাধা দিতে পারে না? সহজ তখনই বলছে, গোবিন্দ আমি অন্ধকারের পথে যাত্রী হয়েছিলাম, তুমি আমার হৃদয়ে আত্মারূপে থাকতেও, কিন্তু গুরুদেব আমাকে সেই অন্ধকারের পথ থেকে হাত ধরে আলোর পথে, প্রেমের পথে এনে দিয়েছে, তুমি না। এই কথার মূল্যটা কতখানি!
আমাদের আত্মার রূপে ভগবান রয়েছে, কিন্তু পাপের হাত থেকে তো আত্মা রক্ষা করে না। কে করে? শ্রী গুরুদেবী। অন্ধকারের পথ হতে, অভজনের পথ থেকে, সংসার যাত্রার পথ থেকে ভক্তির পথে, গোবিন্দের পথে হাত ধরে কে দিয়ে দেয়? গুরুদেবী দিয়ে দেয়। তুমি বলছো হাতের কথা, হাত অনেকের আছে, কুকুর বিড়াল কেউ পোষে, সাবান মাখায়, কিন্তু তোমার চরণ সেবার জন্য হাতের কার্যটি গুরুদেবী দিয়েছেন। গোবিন্দের চোখে জল এসে গেছে এই কথা শুনে। সহজু তবে দাও বরণ ডালা, আমি গুরুকে বরণ করছি। এ কথা আর কেউ পৃথিবীতে বলেনি। এই জন্য তুলসীদাস বলছেন, গুরু আর গোবিন্দ একসাথে যদি দুয়ারে আসে, খবরদার গোবিন্দকে নয়, গুরুকে আগে প্রণাম করো, তবেই ভগবান সন্তুষ্ট হবে। সেটাই বলেছেন, আগে সন্তুষ্ট হবে। আর কি বলেছেন জানেন? প্রকট গুরুদেবে আর অপ্রকট ভগবান। এখন শ্রীকৃষ্ণ ধরিত্রীতে নাই, অপ্রকট নিত্য লীলায়। তো অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরুতে যার অধিক শ্রদ্ধা, তিনি ভগবানের কৃপা পাত্র। সব কথাগুলি কথা নয়, সাধু সমাজে, মহৎ সমাজে এগুলি খুব আলোচিত হয়। সহজুর আরো পরীক্ষা নেওয়ার জন্য আসন গুরুদেবের জন্য পেতেছেন। গোবিন্দ আর গুরু এক জায়গায়। গোবিন্দ আসনে বসতে যাওয়ার সাথে সাথে সহজে বললেন, প্রভু তোমাকে তো আমি ডাকিনি, আসনটা তো গুরুদেবের জন্যই রাখা। তোমার এই কথা পৃথিবীতে আর কেউ বলেনি। এই জন্য ওকে প্রথম মহন্ত বলা আছে। গুরুদেব, আমি গুরুদেবের জন্য আসন পেতেছি, তোমার জন্য নয়। ভগবানের চোখে জল এসে গেছে। আর সেদিন বললেন, সহজে শোনো, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড একদিকে, অনন্ত দেব দেবী ঈশ্বর একদিকে, আর একদিকে গুরুদেব। যার গুরুদেবের পাল্লা ভারী, আমি চিরকাল তার দুয়ারে এমনি করেই যাই। কোথায় সেই গুরু ভক্তি? আজ গুরুদেবের নামে নিন্দাও করে বসি আমরা। হ্যাঁ, কিছু অপরাধ নেবেন না, সমাজ কোথায় চলে গেছে। মাঝে একজন বলছে, বাবা কি করব, গুরুদেবের কাছে ৩-৪ লাখ টাকা পাবো, এখন আমি কি করব, আমার তো উপায় নেই। বলে কেন? বলে ছেলে চাকরি দেবে বলে, গুরুদেব যোগাযোগ করে দেবে বলে টাকা নিয়েছিল, সে চাকরি হয়নি, গুরুদেব টাকাও দিচ্ছে না, আমি কি মামলা ঠুকে দেব? এই দশা এক বর্তমানে। গুরুদেবের নামে শিষ্য মামলা করতে পারলেই বেঁচে যায়। এরকম যেন না হয়। এই জায়গাটা শিথিল হলে সব শেষ। ঠিক হয়, এটা হয়, এইটা হচ্ছে। এইসব তালে যাবেন না। যাকে গুরুরূপে পেয়েছেন, সে যদি লেখাপড়া না জানে, তার যদি অমুক তমুক নাও থাকে, বড় মঠ আশ্রম, খবরদার এই ভেবে ভুল করবেন না, তবে ইনি তো যোগ্য গুরু নন। গুরুদেবের প্রতি যথাযথ রূপে বিশ্বাস রাখুন। সবশেষে একটা উপায় বলি। আর চারিদিকে বড় বিপদ। বিপদ মানে সংসার, দেহ, পরিবারে আজ অশান্তি, বিপদ, এগুলো লেগে আছে। এই সর্ববিপদ দূর করার ভাগবত একটা ঔষধ দিয়েছে, ওটাই আপনাদের ভাগবত থেকে দিয়ে আমি পাঠ রাখছি। সেটি অপূর্ব কথা বলেছেন, আর অপূর্ব তার আস্বাদন। ভাগবত বলছেন, সর্ববিপদ, হরি ভক্তি সর্ববিপদ বিমোক্ষণম। শব্দটি আবার বলি, হৃদয়ে নিন, ভুলে যান কিছুক্ষণের জন্য সময়, সংসার, কোথায় আছেন ভুলে যান। বলছেন হরি স্মৃতি সর্ব বিপদ বিমোক্ষণম। অর্থাৎ কারো হৃদয়ে যদি ভগবানের স্মৃতি জেগে যায়, তাহলে সর্ব বিপত্তি, বিপদ হতে সে মুক্ত হয়। কথাটি বিশ্বাস করি কিনা? আমরা মাথা নাড়বো ঠিকই, বলবো ঠিকই, কিন্তু কথাটা দৃঢ় বিশ্বাস আনুন। ভাগবত ভগবান বলছেন, হরি স্মৃতি সর্ব বিপদ বিনক্ষণম। হৃদয়ে যদি ভগবানের স্মৃতি কারো জেগে যায়, সর্ব বিপদ বিপত্তি হতে সে মুক্ত, সর্ববিপদ থেকে। তার দৃষ্টান্ত বলছেন। দৃষ্টান্তটা হলো এই, যে সূর্য উদয় হলে যেমন অন্ধকার দূরীভূত হতে আর সময় নেয় না, কারো হৃদয়ে ভগবত স্মৃতি যদি জেগে যায়, তাহলে আর এই ভব সংসারে কোনো বিপত্তি বা বিপদ দাঁড়াতে পারে না। আরো একটা দৃষ্টান্ত নিন। যদি কখনো দেবতা আর পৃথিবীর শ্রেষ্ঠ বীর যুদ্ধে এসে দাঁড়ায়, যারা ভীরু কাপুরুষ যোদ্ধা, তারা সেখানে থাকে না, পলায়ন করে। দেবতার বীরগণ এলো, সুর ও বীরগণ এলো,
সেখানে কাপুরুষ যোদ্ধারা দাঁড়ায় না। তেমনি হরিস্মৃতি যদি ভগবত ভক্তি মহারানী যদি কারো হৃদয়ে জেগে ওঠে, মানে কাম ক্রোধ লোভের মতো এই যোদ্ধারা আর ওখানে দাঁড়ায় না, হৃদয় থেকে পলায়ন করে। হরিস্মৃতি হলো সর্ববিপদ দূর করা। আচ্ছা, ভগবানকে ভুলে যাওয়া পরিপূর্ণ 16 আনা পাপ। ভগবানকে ভুলে যাওয়া পরিপূর্ণ 16 আনা পাপ। আর এই জগতে মিথ্যা, ছলনা, কপটতা করা, অপরের ক্ষতি করা, এগুলো আর্ধেক পাপ, সম্পূর্ণ পাপ মানুষের হয় না। কিন্তু ভগবান ভুলে যাওয়াই হলো 16 আনা পাপ। দান করুন, তীর্থে যান, গরিবের সেবা করুন, দিন দুঃখীর উপকার করুন, এটা আর্ধেক পুণ্য। আর ভগবানকে স্মরণ করা হলো প্রকৃত সম্পূর্ণ পূর্ণ। যদি স্মরণ হয় হৃদয়ে ভগবানের, তাহলে জানবেন পরিপূর্ণ ভক্তি আপনাকে হৃদয়ে স্থান দিয়ে দিল। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে ভগবত স্মৃতিটা জাগিয়ে রাখুন। শুধু ভগবত অনুষ্ঠানেই এইখানে ভগবানের স্মৃতি থাকবে, অন্যখানে না, এটা যেন না হয়। এই জন্য মহাপ্রভু সতর্কবাণী বলেছিলেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথাযথা নাম লও। স্মরণটা যেন এক মুহূর্তের জন্য বাদ না পড়ে, এইটাই নিয়ে যায় না যেখান থেকে। স্মরণটা যেন বাদ না পড়ে। রান্না করছি, স্মরণ করতে বাধা কোথায়? দোকানে বসে আছি, কাস্টমার নেই, খরিদ্দার নেই, অফিসে বসে আছি, কাজ নেই, স্মরণ করতে বাধা কোথায়? স্মরণটা কেন হবে না? স্মরণ বই থেকো না, কারণ মনটা শূন্য পড়ে থাকলে আন চিন্তায় সে তোমাকে গ্রাস করবে। ওই যে সূর্য উদিত হলে অন্ধকার দূরায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন? তুলসী আছে, নাম আছে, দীক্ষামন্ত্র আছে, গ্রন্থ আছে, কিন্তু আমরা কি করছি? আচ্ছা, সরোবরে পদ্ম ফুল পড়লে পদ্মের নালিতে বা উপরে ব্যাঙ বাস করে, ছোট ছোট ব্যাঙ। ব্যাঙ কি পদ্মের মধ্যে যে মধু আছে ওটা খায়? কি খায়? ওইখানে বসে বসে পাতায় যত কীট পোকামাকড় ওই ধরে ধরে খায়। মধু খায় কে? ভ্রমর আসে অনেক দূর থেকে উঠতে উঠতে ওই পদ্মের বুকে বসে মকরন্দ মধুপান করে উড়ে যায় আমোদিত হয়ে। কিন্তু ব্যাঙ 24 ঘন্টা পাতার উপরে থেকে পোকামাকড় খেয়ে বসে। আমরা তাই করছি না তো? আমরা তাই করছি না তো? সংসারে আছি, সরোবরে আছি, কিন্তু ভ্রমরের মতো কেন মধুপান করব না? কারণ সংসারেও মধু আছে, সেটা হরিনাম মধু, ভগবানের লীলা স্মৃতি, এইগুলো মধু। করুন না, শুরু করে দিন। যখনই মনটাকে খালি পাবেন ওইখানে দিয়ে দিন তাকে। এ কথা তো শুনলাম, কিন্তু আমাদের জাগতে হবে। আজ এই অনুষ্ঠানটা কতটা মানুষ ভালোবাসলে, এই অনুষ্ঠানটা দুপুরেই হওয়ার কথা ছিল, হয়তো ভক্ত সেবা হয়েছে। আসলে সময় দিতে আমি পারি না দুপুরে, বিষয়ী মানুষ। এই জন্য রবীন্দ্র তাদের পরিবার যে কতটা ভালোবাসে, আমি সেই একদিন আগে এই অনুষ্ঠানের কথা সিদ্ধান্ত বললে সন্ধ্যায় করেছি। আরো আমার জীবন ধন্য। বাবাকে পেয়ে উনি অনেকদিন জানেন, ভারতে প্রচারে ছিলেন, দীক্ষা ভাগবত অনুষ্ঠান প্রচার করে অনেকদিন বাদে পরশুদিন ফিরেছেন। তো ওনাকে পাওয়াটাও মানে পরম পাওয়া। উনি বললেন আজকে একটু দেখা হবে। উনি যখন শ্রোতার আসনে বসেন, বলুন তো তখন আমার দশা কি হয়? এ আনন্দ রাখবো কোথায়? যেহেতু অনেকদিন পরে ওনাকে পাওয়া, ওনার দুটো হরিকথা শোনানো, ওনাকে তো বাড়ি গিয়ে স্নান করানো, রান্না করে দুটো ফুটিয়ে তাকে সেবা, এইসব আমার প্রকৃত অর্থে সে সামর্থ্য আমার নাই, সে মনোযোগও নাই। তাই মাঝে মাঝে কষ্ট হয়। মহতের সেবা ছাড়া কিছুই হবে না, হবে তাদের সেবাই। সেবা তো শুধু ওই নয়, এই হরিকথা শুনিয়ে গুরুদেবকে আনন্দ দেওয়াই হলো প্রকৃত সেবা। কারো যদি এই সুযোগ থাকে হরিনাম করে হরিকথা বলে তারা আনন্দ পায় খাওয়াতে না, তারা আনন্দ পায় কেউ যদি আমাকে একটু লীলা শোনাতো, হরিকথা শোনাতো। মহাপ্রভু রামানন্দের কাছে, গদাধর পণ্ডিতের কাছে শুনছেন এই হরিকথাটাই পরম সেবা, এর থেকে বড় সেবা এই জগতে নাই। কিন্তু অনুষ্ঠান এর মধ্যে ব্যথা জাগে, যার মুখখানা আজ মানে খুব মনে পড়ে। এই বাড়ির বড় বউ যিনি ছিলেন, কিছু কিছু মানুষ ক্ষণজন্মা হয়ে আসে, তাদের চরিত্র এত মহৎ হয়,
আমি যখনই এই পরিবারে আসতাম কোনোদিন হাসি মুখে ছাড়া তিনি কথা বলতেন না। এটা অদ্ভুত লেগে থাকতো তার মুখে হাসি। সংসারটাকে, ছোট ঘর, পরিবারটাকে আগলে রেখেছিলেন বড় বধূর মতো। অনেক পরিবারে জায়ের মধ্যে, শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্কহীনতা থাকে, কিন্তু কখনো এই জালে সে জড়ায়নি। এটা অদ্ভুত রকম ত্যাগ ছিল। আমার মনে হয় ভালো জিনিসগুলো জগতে থাকে কম। তেমনি করে হয়তো সে চলে গেছে, থাক, ভগবানের চরণেই থাক। তার দুটো সন্তান রেখে গেছে, আশীর্বাদ করবেন ওরা যেন ভুল পথে পথচারী না হয়। মায়ের স্মৃতিকে, বাবার অবদানকে রেখে ওরা যেন সঠিক পথে এগিয়ে যেতে পারে। এই পরিবারের প্রতি সকলের মঙ্গল কামনা করবেন, কারণ কে মনে রাখে, কে বা মনে রাখে, কিন্তু তারা মনে রেখেছে একটা মানুষের জন্য। কারণ নারী জাতিকে আমরা সম্মানের জায়গায় আজও বসাতে পারিনি। প্রতিটা ঘরে ঘরে মেয়েদের, মায়েদের অনেক কষ্ট, অনেক চোখের জল ঝরে। সেখানে স্ত্রীর আত্মার কল্যাণে এ জাতীয় গুরুদেবকে, শ্রীপাদ পদ্মকে এনে এভাবে শুদ্ধ ভক্তদের দ্বারা হরিকথা সকলের প্রাণে জাগে না। তো এই পরিবারের প্রতি আপনারা আশীর্বাদ করবেন। আমি অনেকদিন সন্ন্যাসখোলা এই অঞ্চলে আসা হয়নি, আজ আপনাদের মুখগুলোও দেখে অনেকদিন পরে ভালো লাগছে। মোবাইলটা একটু বন্ধ করো। আর এখানে এমন একজন